মুখ্যমন্ত্রী বাবাকে ফাঁসিয়েছেন, ভয়ঙ্কর সব অভিযোগ তুলে শুভেন্দুকে নিশানা নির্মল কন্যা ছন্দার। মুখ্যমন্ত্রী তো এখানে নির্দেশ দিয়ে গেছিলেন যে আমি সিপি কে দায়িত্ব দিয়ে যাচ্ছি, এদের বিরুদ্ধে তদন্ত করা হোক। তারপরেই তো একটা এফআইআর বোধহয় হয় দায়ের করা হয়, তার ভিত্তিতেই কোথায় আজকে শুনলেন পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের মেয়ে ছন্দা ঘোষ বিস্ফোরক মন্তব্য করলেন। মুখ্যমন্ত্রী বলেছেন তাই ধরেছে, নির্মলের গ্রেপ্তারি পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন মেয়ে। বিজেপি সরকার আসার পর বলেছিল আরজি কর কাণ্ডের ফাইল খোলা হবে, সেই মতো ফাইল খুলে 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী। তারপর 2 বছর বর্ষপূর্তিতে মুখ্যমন্ত্রী বলেছিলেন পুনর্তদন্ত হবে, সেই মতো নতুন করে তদন্ত শুরু হয়েছে। নতুন করে তদন্ত শুরু হওয়ার একদিনের মধ্যে নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন এফআইআরে বলা হয়েছে নির্মল ঘোষ তথ্য প্রমাণ লোপাট করেছেন, জোর করে সৎকার করেছিলেন অভয়ার। নির্মল গ্রেপ্তার হওয়ার পর মেয়ে বাবার দোষ না দেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেই নিশানা করেছেন। আরো কি বলেছেন শোনাবো। না, ওইখানে ওইটা আর আগের দুখানা মামলা ছিল। ওই একটা কি লটারির মামলা ছিল, আর একটা কোন একটা ওই বিল্ডিং এর কি ডেমোলিশনের কি একটা মামলা ছিল। ওরকমই দুটো মামলা ছিল আমরা যতটা জানি। আর এই নতুন এটা তো ওটার কথা তুলে দেখছি না, শুনছি তো যে অভয়ার ওই মামলার জন্যই না ছিল। বহু অভিযোগ এই মুহূর্তে নির্মল ঘোষের বিরুদ্ধে রয়েছে, তবু আইনের উপর আস্থা রেখেছেন নির্মলের মেয়ে। আইনের পথে চলবে, বিচারের পথে হবে যাবে। আমাদেরও আইনের পুলিশ প্রশাসন, আইন এবং মুখ্যমন্ত্রীর উপর আমাদেরও যথেষ্ট ভরসা আছে, সিবিআই এর কোনো মতে ভরসা আছে, তারা সঠিক বিচার করবে। ভুল বিচারে তো কারোর শাস্তি হতে পারে না। হ্যাঁ, ভুল বিচারে আগে দোষী সাব্যস্ত হওয়ার আগে এখন মিডিয়া সব জায়গাতে কাউকে দোষী সাব্যস্ত করে দেয়, পার্টি কাউকে দোষী সাব্যস্ত করে, কিন্তু সেটা তো কথা নয়। দেশের আইন আছে, কানুন আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, আমাদের এখানে বিধায়িকা আছেন, আমাদের এখানে পুরো এলাকাবাসী আছে, সবার কাছে মানে আমরা তো আশাবাদী যে সঠিকটা সঠিক হবে। আরজি করে নির্যাতিতার দেহ দ্রুত সৎকার করে দেওয়ার অভিযোগে নাম জড়িয়েছেন নির্মলের। সেই অভিযোগ মানতে নারাজ তার কন্যা। করেছেন উনি শিয়ালদা কোর্টে গিয়েও তড়িঘড়ি পুলিশ তিলোত্তমার আমার মা, মানে আমাদের মাননীয় বিধায়িকা, উনি গিয়ে শিয়ালদা কোর্টেও একটা পিটিশন দায়ের করেছিলেন। এই 3 জনের নামই সেম পিটিশন, কিন্তু শিয়ালদা কোর্ট কিন্তু এই 3 জন যারা আছে তাদের নামে আছে। আপনারা দেখবেন কার কার নাম আছে এফআইআর এ করেছিল। সেই পিটিশনটা আমাদের যতটুকুনি আমরা জানি, যেহেতু আমরাও আইনের পথেই যাচ্ছি, তত পিটিশনটা খারিজ হয়ে গিয়েছিল। তারপরে কি করে আবার নতুন করে এফআইআর সেই একই অভিযোগে হয়, কিভাবে হয় আমার জানা নেই। সেটা আইনের পথে চলবে, তারা বলতে পারবে। তৃণমূল কংগ্রেস হেরে যাবার পর থেকে বহুদিন ধরে তিনি পলাতক, তাকে দেখা যাচ্ছিল না। কোথায় ছিলেন নির্মল ঘোষ? সংবাদ মাধ্যমের সামনে নির্মল ঘোষের মেয়ে কি বলেছেন শোনাবো। বাড়িতে ছিলেন নাকি না? না, বাড়িতে অনেকদিন ধরেই ছিলেন না। আমার ভাই তো গ্রেপ্তার হয়েছিলেন, এবং ভাইকে গ্রেপ্তার করার পর ওই বিভিন্ন অপমানসূচক যে জিনিসগুলো হয়, সেগুলো এক ছেলের প্রতি বাপের তো একটা থাকতেই পারে। সেই একটা মানে দুঃখে বলুন, কষ্টেই বলুন, অনেকদিন ধরেই বাড়ি চলে গেছে। বাইরে আমার বাবা বাইরে বের চলে গিয়েছিলেন। ভাই গ্রেপ্তারি হওয়ার পরে মানে আমি জানতাম না কোথায় ছিল। আমাকে বহুবার জিজ্ঞেস করা হয়েছে, আমাদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক গ্রেপ্তার হওয়ার পর সরগরম রাজ্য রাজনীতি। আরজি কর কাণ্ডে জল কোন দিকে এগোয় নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।